আসসালামু আলাইকুম। আওয়ার ক্যারিয়ার লাইফে আপনাদের সকলকেই স্বাগতম। ভর্তি পরীক্ষার শিক্ষার্থী এবং চাকরির প্রত্যাশীদের সুবিধার্থে 2020 সালের সকল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের তথ্য একসাথ করে আলোচনা করা হলো। জানুয়ারি 2020, 2 বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে নাইজার, তিউনিসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, ভিয়েতনাম ও এস্তোনিয়া। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মেজর জেনারেল কাসেম সোলাইমানি সহ 10 জন নিহত। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট শুরুর মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 17তম রুট চালু। ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে 3 বাহিনীর প্রধানদের বয়স এবং ওই পদের মেয়াদ পুনর্নির্ধারণ করে বিল পাস। পিলখানা হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর। উৎপাদন শুরু করে দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু। আবুধাবিতে স্থায়ী দূতাবাস নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত। দীর্ঘ 18 মাস ধরে চলা বাণিজ্য যুদ্ধ শিথিলে চুক্তি স্বাক্ষর করে বিশ্ব অর্থনীতির 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট পাস। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু। বিশ্বের 119তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু। রোহিঙ্গাদের গণহত্যা থেকে সুরক্ষায় আন্তর্জাতিক বিচার আদালত সর্বসম্মতভাবে মিয়ানমারের প্রতি 4 দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বিলে স্বাক্ষর করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের 2 দিনব্যাপী বৈঠক শুরু। ইউরোপিয়ান পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির চূড়ান্ত অনুমোদন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ অর্থাৎ ব্রেক্সিট কার্যকর। ফেব্রুয়ারি 2020, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত। দীর্ঘ 40 মাস পর কমনওয়েলথের সদস্য হিসেবে পুনরায় যোগদান করে মালদ্বীপ। ব্যাংক আমানতের সুদের হার 6% কার্যকর। রাজশাহীতে দেশের 3য় ফরেনসিক ল্যাব উদ্বোধন। আইওয়া ককাসের মধ্য দিয়ে 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের আনুষ্ঠানিকতা শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের উচ্চকক্ষে অভিশংসন বিচারের চূড়ান্ত শুনানি শুরু। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসন বিচারে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অভিশংসন শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া 2 মার্কিন কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত 13তম আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেডে উন্নতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। দেশের 60তম তফসিলি ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন লাভ করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপের সংস্থা ইএসএ এর যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয় প্রথম সৌর অরবিটার বা সোলো। যুক্তরাষ্ট্রের সাথে 2 দশক স্থায়ী ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট নামের একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে ফিলিপাইন। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে ফ্লু এর মতো উপসর্গ নিয়ে যে রোগ হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নামকরণ করে কোভিড-19। ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির অনুমোদন দেয় ইউরোপীয় পার্লামেন্ট। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয় সংযুক্ত আরব আমিরাত। জাতীয় সংসদে কোম্পানি বিল 2020 পাস।
থাইল্যান্ডের গণতন্ত্রপন্থী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ফিউচার ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করে দেশটির সাংবিধানিক আদালত। 2 দিনের সফরে প্রথমবারের মতো ভারত পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ও 106 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। মার্চ 2020 সার্কের 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শ্রীলঙ্কার এসালা ওয়েরাকুন। সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। সব ধরনের বই বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ছাড় দিয়ে একটি বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। দ্রুত বিচারের উদ্দেশ্যে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন। সৌদি বাদশাহীতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বাদশাহ সালমানের 3 ভাই ভাইপো সহ 3 প্রিন্সকে গ্রেফতার। বাংলাদেশে প্রথমবারের মতো 3 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। তালেবানদের সাথে করা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী 2 শীর্ষ রাজনৈতিক আশরাফ গানি ও আবদুল্লাহ পাল্টাপাল্টি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো সহ সংবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় ভোটাভুটি অনুষ্ঠিত। করোনা ভাইরাসের সংক্রমণকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংবিধান সংশোধনের জন্য অনুমোদন দেয় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা। বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামক একটি নতুন আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন। আরও 2 মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনী আইনের একটি প্যাকেজে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর 16121 চালু হয়। মুজিব শতবর্ষ উদ্বোধন। প্রথমবারের মতো 200 টাকার ব্যাংক নোট বাজারে আসে। উচ্চ আদালতের নির্দেশে কোভিড-19কে সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত করে 19 মার্চ 2020 জারিকৃত গেজেট প্রকাশ করে সরকার। 50তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। এপ্রিল 2020 ভারতের কাশ্মীরের স্থায়ী বাসিন্দার সংজ্ঞা পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতার আহ্বান সংবলিত প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদ। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন স্যার কেইর স্টারমার। করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য সহজ শর্তে 850 কোটি টাকার ঋণ অনুমোদন দেয় বিশ্বব্যাংক। করোনা ভাইরাস মহামারীতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় ও দেশে অর্থনৈতিক প্রভাব উত্তরে 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রধানমন্ত্রী। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ গ্রেফতার। গণহত্যা সনদ মেনে চলা এবং রাখাইন রাজ্যে সংঘটিত সব সহিংসতার সাক্ষ্য প্রমাণ সংরক্ষণের জন্য নির্দেশনা জারি করে মিয়ানমার সরকার। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে ডক্টর বেনজির আহমেদকে নিয়োগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় কৃষি খাতের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। করোনা ভাইরাস সংক্রমণে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। একাদশ জাতীয় সংসদ অধিবেশনের 7ম অধিবেশন অনুষ্ঠিত।
1.30 ঘন্টার এই অধিবেশনটি দেশের ইতিহাসে সংক্ষিপ্ত অধিবেশন। জাতীয় অধ্যাপক ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী মারা যান। সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে প্রবাস বন্ধু কল সেন্টার চালু। 1633টি স্কুল কলেজ এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি। মে 2020 প্রথমবারের মতো রোহিঙ্গাদের একটি দলকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ওয়াসনচরে স্থানান্তর। আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি। ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিধিমালা 2020 জারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আতিকুল ইসলাম। পটুয়াখালীর পায়রায় 1320 মেগাওয়াট কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো কারভালহো দা আজেভিদো পদত্যাগ করার ঘোষণা দেন। তার পদত্যাগ 31 আগস্ট 2020 কার্যকর হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে স্বাক্ষর করেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2020-21 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদিত। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2020 জারি। ভারত ও বাংলাদেশের উপকূলে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। রাশিয়ার বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা A320 এয়ারবাস 99 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দেওয়া বেশ কিছু আইনি সুরক্ষা প্রত্যাহারের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে তার দেশের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। 2020 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। জুন 2020 বেতন গ্রেড 13 থেকে 20 পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের কর্তৃপক্ষ ও পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বর্ণিত কমিটি গঠন সংক্রান্ত গেজেট জারি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। সোনালী ই-সেবা নামের মোবাইল অ্যাপ চালু করে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন প্রতিষ্ঠার 20 বছর উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল বৈশ্বিক টিকা সম্মেলন। বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে 8 দেশের আইন প্রণেতারা গঠন করেন ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না নামের জোট। ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপিয়ান ইউনিয়ন ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভিয়েতনামের পার্লামেন্ট অনুমোদিত। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিএনএ ল্যাবরেটরির নাম পরিবর্তন করে ডিএনএ ব্যাংক নামে কার্যক্রম শুরু করে। জাতীয় সংসদে 2020-2021 অর্থবছরে জাতীয় বাজেট পেশ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপালের আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণে সংবিধান সংশোধনী পাস। বাংলাদেশকে শর্তহীনভাবে আরও 5161টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করে আদেশ জারি করে চীন। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে যুক্তরাজ্যের ফরেন অফিসের সাথে একীভূত করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তুর্কি কূটনীতিক ভোলকান বোজকার। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বনৌজা সংগ্রামের কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হংকং নিয়ে চীনের পাশ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের রূপরেখা প্রকাশ। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী তাদের প্রথম জাতীয় নিরাপত্তা মিশন চালু করে। জাতীয় সংসদে পাশ হয় ২০২০-২১ অর্থবছরের অর্থবিল। জাতীয় সংসদে পাশ হয় ২০২০-২১ অর্থবছরের বাজেট। জুলাই ২০২০ ২০২০-২১ অর্থবছর শুরু। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। হংকং হস্তান্তরের ২৩তম বার্ষিকীতে বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর। বিশ্বের ১১তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় স্থানীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ সংবলিত ডিক্রিতে স্বাক্ষর করেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাম্প্রতিক সাংবিধানিক পরিবর্তন কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগের জন্য জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেয় যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল ২০২০ পাস। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির বয়সসীমা বাড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশ ব্যাংক অর্ডার বিল ২০২০ পাস। তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত ইস্তানবুলের বিশ্বখ্যাত আয়া সোফিয়া জাদুঘরের মর্যাদা নাকচ করার পর ওই স্থাপনাকে মসজিদ হিসেবে মুসলমানদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালুর লক্ষ্যে দেশ দুটিকে এক্সচেঞ্জ রেট মেকানিজম 2A অন্তর্ভুক্ত করে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। মালিতে গণবিক্ষোভের মুখে সাংবিধানিক আদালত বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রথমবারের মতো ভার্চুয়ালি মামলার শুনানি শুরু। প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলযাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট 1986 এর পরিবর্তন এনে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ ভারত নৌ ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্যের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে ভারতের জাহাজ এমভি সেজুতি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে সিচুয়ান প্রদেশের চ্যাংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় চীন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। আগস্ট ২০২০ আরব বিশ্বের প্রথম বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত। দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর দেশ ত্যাগ করে স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বহু হতাহত। ভারত শাসিত কাশ্মীর ও গুজরাতের জুনাগড় সহ ভারতের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে পাকিস্তান। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 ডিজিটের ল্যান্ড ফোন নম্বর 11 ডিজিটে রূপান্তর কার্যক্রম শুরু। বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা চালু করে ইরান। আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর ৩,০০০-এর বেশি প্রতিনিধির অংশগ্রহণে শুরু হয় ঐতিহাসিক লয়া জিরগা। শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মাহিন্দা রাজাপাকসে। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ব্যবহার উপযোগী টিকা তৈরির ঘোষণা দেয় রাশিয়া। বাবা মায়ের সম্পত্তির ওপর মেয়েদের অধিকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আদেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। জাপানের সাথে বাংলাদেশের ৪১তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স চুক্তি স্বাক্ষরিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফোন লাইন চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু।
59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রদানে ডেমোক্র্যাটদের 4 দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ সমর্থিত স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন লাভ করেন জো বাইডেন। বিদ্রোহী সেনাদের হাতে মালির নিয়ন্ত্রণ এবং তাদের হাতে আটকের পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা পদত্যাগ করেন ও পার্লামেন্ট ভেঙে দেন। ইস্তানবুলের কারিয়ে জাদুঘরকে মসজিদে পুনর্রূপান্তরের আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মন্ত্রিসভার বৈঠকে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি 2020 এর খসড়া অনুমোদিত। অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধন করে স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং IPTV ও ইন্টারনেট রেডিও চালানোর ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করে সরকার। দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন, এই মর্মে হাইকোর্টের ঐতিহাসিক রায় প্রদান। BIMSTEC এর সিনিয়র কর্মকর্তাদের 21তম বৈঠকে সংস্থার খসড়া সনদ এবং অর্গানোগ্রাম চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক ও কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে হাইপারসোনিক যুগে প্রবেশ করে ভারত। ঢাকায় বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। 2013 সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনের দায় করা মামলায় প্রথম রায় প্রদান। আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত হয় 5টি রাফাল যুদ্ধ বিমান। কাতারের রাজধানী দোহায় মার্কিন মধ্যস্থতায় আফগানিস্তান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু। ভার্চুয়াল প্ল্যাটফর্মে তুরস্কের রাজধানী অ্যাঙ্কারাতে নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদে 75তম অধিবেশন শুরু। নতুন মানচিত্র সংবলিত পাঠ্যবই প্রকাশ করে নেপালের শিক্ষা অধিদপ্তর। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে 2 আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। নারী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো 2টি ডিজিটাল কলেজ চালু করে সৌদি সরকার। সন্তানের জাতীয় পরিচয়পত্রে বাবার পাশে মায়ের নাম যুক্ত করা সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত 3টি বিতর্কিত বিল পাস। করোনা প্রতিরোধী কোনো টিকা পাওয়া গেলে তা বিশ্বজুড়ে দ্রুত ও ভারসাম্যপূর্ণ বিতরণের উদ্দেশ্যে এক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয় বিশ্বের 156টি দেশ। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতিসংঘের ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব ভূমধ্য সাগরীয় গ্যাস ফোরাম গঠন সংক্রান্ত সনদ স্বাক্ষরিত। জাতিসংঘ সদর দপ্তরে জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত। অক্টোবর 2020 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সুবর্ণ জয়ন্তী পালিত। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সুদান সরকারের সাথে সশস্ত্র 3 বিদ্রোহী গোষ্ঠীর চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত। স্বাধীনতার প্রশ্নে ফ্রান্সের অধীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায় দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত। কিরগিজস্তানে সহিংস বিক্ষোভের পর নির্বাচনী ফল বাতিল করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কারণে 2020 সালের উচ্চ মাধ্যমিক স্তরের HSC ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সংযোগকারী অল ওয়েদার বা আবুরা সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধনী গরিব নির্বিশেষে কোভিড-19 ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিত করতে হু এর উদ্যোগে গঠিত কোভ্যাক্স পরিকল্পনা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায় চীন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবাইকে জাতীয় বেতন কাঠামোর 13তম গ্রেড প্রদান করতে নির্দেশনা দিয়ে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2020 জারি। বিক্রি হয়ে যায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা নামে পরিচিত এশিয়ার প্রথম সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। ভারতীয় নৌবাহিনীর মালিকানাধীন একটি সাবমেরিনকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়। টানা 13 বছর পর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে উঠে যায় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা। চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। করোনা ভাইরাসের কারণে 2020 সালের মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা বাতিল ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার আন্তর্জাতিক গোষ্ঠী সমর্থিত ত্রিপোলীয় ভিত্তিক সরকার গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড ও খলিফা হাফতারের লিবিয়ার ন্যাশনাল আর্মি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সুদান সম্মত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও সুদানের অন্তর্বর্তী সরকারও এ সংক্রান্ত যৌথ বিবৃতি প্রকাশ করে। জাতিসংঘের 75 বছর পূর্তি। নভেম্বর 2020 গিলগিট বাল্টিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত। ইসরায়েলি দখলকৃত ফিলিস্তিনি শহর জেরুজালেমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে দূতাবাস খোলার ঘোষণা দেয় মালাবি। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার 3 বছর পর আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হয়। পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে চীন। একাদশ জাতীয় সংসদের 10ম অধিবেশন শুরু। একই সাথে এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনও বটে, যা দেশের ইতিহাসে প্রথম। রাশিয়ার তৈরি 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের এয়ার উইংয়ের আত্মপ্রকাশ। প্রবেশন বিশেষ আইনে প্রথম রায় প্রদান করেন হাইকোর্ট। বিতর্কিত নাগোর্নো কারাবাখে সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া। দেশের 64টি জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপন করা সাধারণ প্রস্তাব জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে গৃহীত। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ গঠনে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চুক্তি স্বাক্ষর করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 15টি দেশ। প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেওয়ার রেকর্ড গড়ে মার্কিন বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেস এক্স। দেশে প্রথমবারের মতো চালু হওয়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে হেলথ আউটকাম পরিমাপ ও ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় উড়োজাহাজ ধ্রুবতারা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপরাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। বঙ্গবন্ধু রেল সেতুর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর 2020 রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি মেনে প্রায় 3 দশক আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগোর্নো কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা ফাইজার বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়।
জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত শান্তি সংস্কৃতি রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত। আফগান সরকার ও তালেবানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত। যুক্তরাষ্ট্র নাউরু বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত। যুক্তরাষ্ট্রের 50 বছরেরও বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে নিজেদের পতাকা স্থাপন করে চীন। দিনাজপুরের পর্বতীপুরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজের উদ্বোধন। কক্সবাজার রোহিঙ্গা শিবির থেকে 1635 জন রোহিঙ্গা স্থানান্তরের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার বাসনচরে রোহিঙ্গা পুনর্বাসন শুরু। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 11 ও 12 নম্বর পিলারের ওপর বসানো হয় 40তম স্প্যান। কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের 2 দিন ব্যাপী 31তম বিশেষ অধিবেশন শুরু। সাধারণ মানুষের মধ্যে করোনার নিজস্ব টিকা স্পুটনিক ভি প্রয়োগ শুরু করে রাশিয়া। বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত। বাংলাদেশ ব্যাংকের 410তম বোর্ড সভায় সিটিজেন ব্যাংক লিমিটেডকে লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসের টিকা ফাইজার প্রয়োগ শুরু করে যুক্তরাজ্য। ফ্রান্সে মুসলিম বিরোধী একটি খসড়া আইনের অনুমোদন দেয় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্ত্রিসভা। 12 ও 13 নম্বর পিলারের ওপর 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয়। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয় মরক্কো। সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য। ইউনেস্কোর নির্বাহী বোর্ডের 210তম সভার প্রথম বৈঠকে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। দেশব্যাপী শিশুদের হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু। 50তম মহান বিজয় দিবস পালিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ 55 বছর পর বাংলাদেশ শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।